এইটা হচ্ছে আমার রক্ষাকালী মা আর এইটা আমার বুড়ি মা। আর জানো তো, উমা যাওয়ার পর আমরা সকলে অপেক্ষা করে থাকি আমাদের মায়ের এই মিলন নৃত্যের জন্য। তো এটা ছিল আমার কালী পুজোর স্পেশাল মিনি ব্লগ। লক্ষ্মী পুজোর মতো কালী পুজোতেও আমার সেরকম কোনো কাজ থাকে না, শুধু আলপনা দেওয়া ছাড়া। কালী পুজোর এই একটা দিন আমরা কেউ সারা রাত ঘুমাই না, দুপুর থেকে তো আলপনা দিই, আর একটু সন্ধ্যা পড়লেই আমি আলতা পড়তে চলে যাই। আর সেই সময় আমার বান্ধবী এসে বলে আমাকেও একটু পরিয়ে দে, দেন ওকেও পড়াতে হয়। এই যে ফুলটা দেখছো, এটা আমার খুব পছন্দের। এদিকে মা মন্দিরে চলে আসেন আর আমিও চটপট গিয়ে রেডি হয়ে পড়ি। কালী পুজোয় আমি কোনোবার শাড়ি পরি না, কিন্তু এইবার আমার জেদ হয়েছে শাড়ি পরবো আর মাথায় ফুল লাগাবো। তাই একজনকে অনেক জ্বালানোর পর আমি ফুলটা এনে দিয়েছে। আর দেখো আমি এদিকে রেডি। আর সারা রাত আমার উপোস অঞ্জলি এই করেই রাতটা পার হয়। আর 3টের দিকে শুরু হয় আমাদের ফাটাফাটি নাচ। আর 4টে বাজলে বুড়িমা থান থেকে বেরিয়ে পড়েন, আর বুড়িমা বের হওয়ার কিছুক্ষণ পরে রক্ষা মাও বেরিয়ে পড়েন। শোনা যায় এই মায়ের মিলন নৃত্য নাকি প্রায় 300 বা তারও বেশি বছরের পুরনো। তাই তোমরা যারা যারা আসতে পারোনি তারা তারা মাকে এখানে দেখেই দর্শন করে নাও এবং প্রণাম করে নিও। আর বিশ্বাস করো, আমরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। এতটা ভিড় থাকে, ফোনে সবটা দেখানো সম্ভব হয় না। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর আমি আশা করব সামনে বছর তোমরা সকলে মায়ের দর্শনে আসবে।